দেখছেন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে সবার মাঝে। ইংলিশবাজার বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক শিরূপা মিত্র নিখোঁজ, আর এই নিখোঁজেরই সন্ধান চাই, এমনই পোস্টার ঘিরে শোরগোল মালদায়। আজ সকালে মালদা শহরের ফোয়ারা মোড়ের মালদা হসপিটাল গেট সহ একাধিক জায়গায় শিরূপা মিত্র চৌধুরীর নিখোঁজ পোস্টারের সামনে আসে। সেখানে ইংলিশবাজারের বিজেপির বিধায়ক তথা দক্ষিণ মালদা কেন্দ্রের প্রার্থী শিরূপা মিত্রের ছবি দিয়ে বড় বড় অক্ষরে লেখা থাকে, এমএলএকে দেখা যাচ্ছে না। কোনো সহৃদয় ব্যক্তির সন্ধান পেলে মালদা জনগণের কাছে এবং তাদের সাথেই যোগাযোগ করুন। এদের জন্য বিশেষ অনুরোধও করা হয়েছে এই পোস্টারকে ঘিরে। তবে কে বা কারা এই পোস্টার লাগিয়েছে বা করতে গেল তা এখনও জানা যায়নি। এই নিয়ে এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। 24 ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ। এই এলাকার নাম কি? মালদা হসপিটাল গেট। আচ্ছা, সকালে কি হলো? আমি দোকান আসলাম, দোকানের পাশে দেখছি একটা পোস্টার সাটা আছে। সেই পোস্টারে লেখা আছে নিখোঁজ শিরূপা মিত্র চৌধুরী। ইনি কে? নিচে লেখা আছে এমএলএ। এমএলএ, হ্যাঁ, ইংলিশ বাজারে এমএলএ। হ্যাঁ, উনি কি ভোটে দাঁড়িয়েছেন এবার? সেটা তো বলতে পারবো। আমি শাটার খুললাম, খুলে দেখি যে পোস্টার সাটা আছে ওখানটা। একটা পোস্টার সাটা আছে আর দোকানে। আচ্ছা, তোমার নাম কি? আমার নাম আলাদিন শেখ। মালদা শহরে বিভিন্ন জায়গায় পোস্টার পড়েছে যে তিনি নিখোঁজ, এবং এই নিয়ে বিজেপি বলছে এটা তৃণমূলের ষড়যন্ত্র, তৃণমূলের ঘৃণ্য রাজনীতি। কি বলবেন? হ্যাঁ, আমি রাস্তাতেও দেখলাম চায়ের দোকানেই পোস্টারগুলো পড়েছে। এটা আজকের কথা না, এটা অনেক দিন আগের থেকেই, বছর দুয়েক যাবতই বন্যা, করোনা, মানুষের বিপদ, মৃত্যু, কোনো বিষয়ে ইংরেজবাজার বিধানসভার বিধায়িকাকে কেউ পায়নি, এবং পার্টিরও একাংশ ক্ষুব্ধ ছিল। এর আগেও এটা পোস্টার পড়েছিল। বর্তমানে উনি সাংসদের প্রার্থী ডিক্লেয়ার হওয়ার পর থেকে ওনাদের মধ্যে একটা বিরাট কোন্দল চলছে, এবং ওনাকে বেশ কিছুদিন দেখা যায়নি। হঠাৎ করে পথে ঘাটে দেখা যাচ্ছে না, ওনাকে কোনো রেস্টুরেন্টে, কোনো বার কাম রেস্টুরেন্টে দেখা যাচ্ছে। উনি এলইডি টিম নিয়ে গিয়ে ওই হোটেল রেস্টুরেন্টের ভিতরে প্রচার করছে। হ্যাঁ, রাস্তাতে এখন ওইভাবে নামতে দেখা যায়নি। এটা বিজেপির কর্মীরাও, বিজেপির নেতৃত্বরাও তার হয়ে সরাসরি এখনও ওইভাবে নামেনি। যেহেতু কেন্দ্রীয় প্রার্থী দিয়েছে, উনি প্রার্থী হিসাবে নেমেছে, মানুষ স্বাভাবিক ওনাকে দেখতে পাচ্ছে না বলেই বিজেপিরই এক অংশ এইগুলো করছে, যারা ওনার প্রার্থী পদে বা ওনার সাথে রাজনৈতিকভাবে বিভেদ আছে। এটা দীর্ঘ 2 বছর যাবত এই পোস্টারগুলো আমরা মাঝে মাঝে দেখতে পাই। এটা ওদের দলীয় ব্যাপার। এই ব্যাপারে তৃণমূলের এইসব নিয়ে মাথা ঘামানোর ব্যাপার নাই। যে মানুষকে বিধানসভা নির্বাচনের পর বিপুল ভোটে নির্বাচিত করার পর সেখানে তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর, তৃণমূল কংগ্রেসের নেতা, তৃণমূল কংগ্রেসের মুখ্যমন্ত্রী কাজ করছে, ওনাকে কোনো বিষয়ই পাওয়া যায়নি 2 বছর যাবৎ। কোনো দুর্ঘটনা, কোনো প্রাকৃতিক দুর্যোগ, তাই মানুষ এমনিই ভোট দেবে না, তৃণমূল এটা জানে। সেই জন্য তৃণমূল এইসব নোংরা রাজনীতি করে না, পোস্টার করে না। পোস্টারটা বিজেপির মাথা থেকেই বিভিন্ন আমরা দেখেছি, বিহার, উত্তরপ্রদেশ, বিভিন্ন জায়গায় বিজেপির যেখানে সরকার আছে ওখানে মাঝে মাঝে ওদের প্রার্থী পাওয়া যায় না বলে ওই কালচারটা এখানে নিয়ে এসছে। এটা একটা তৃণমূলের নোংরা রাজনীতি, এবং রাজনীতিটাকে একটা নিম্ন রুচিতে নিয়ে কতটা নামানো যায় এটা কিন্তু তৃণমূলের থেকে শিখতে হবে। শিরূপা মিত্র চৌধুরী তিনি দক্ষিণ মালদার লোকসভার ক্যান্ডিডেট। তিনি গতকাল বৈষ্ণবনগর, শামশেরগঞ্জ বিভিন্ন জায়গায় তিনি প্রচারে ব্যস্ত আছেন, কারণ একটা লোকসভা ক্ষেত্র 7টা বিধানসভা নিয়ে হয়। স্বাভাবিকভাবেই প্রতিদিনই এক বিধানসভায় থাকা সম্ভব নয়, এবং তার আগেও তৃণমূল ওনার বিরুদ্ধে থানায় মিসিং ডায়েরি করেছিল। তৃণমূলের এই নিম্ন রুচির যে রাজনীতি, অসংসদীয় রাজনীতি, এটাকে আমরা ধিক্কার জানাচ্ছি। তাদের এর বিষয়ে প্রতিবাদ করা উচিত, এবং মানুষের কাছে আমরা আবেদন করব তাদের এই যে নিম্ন রাজনীতি, নিম্ন রুচির রাজনীতি, তার বিরুদ্ধে প্রতিবাদ করা। এইসব পোস্টার, এইসব নিম্ন রুচির রাজনীতি করে কোনো ভোটে কিছু এফেক্ট করবে না, কারণ সবাই জানে শিরূপা মিত্র চৌধুরীকে চেনে, ভারতীয় জনতা পার্টিকে চেনে, নরেন্দ্র মোদীজির উন্নয়নকে সামনে রেখে ভারতীয় জনতা পার্টি ভোট করছে। স্বাভাবিকভাবে এই নিম্ন রুচির নোংরা রাজনীতি তৃণমূল যেটা করছে তার এফেক্ট কোনো আমাদের ভারতীয় জনতা পার্টির ভোটে এফেক্ট করবে না, বরঞ্চ এর থেকে মানুষের মনে তৃণমূলের সম্বন্ধে একটা নেগেটিভিটি ছড়াবে, এবং তার ফলে তৃণমূলেরই ভোট কমবে। আজ এ পর্যন্ত। সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি। দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।